সুসংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম একটি সুসংবাদ। 9 সেপ্টেম্বর থেকে মাত্র 499 টাকার ডাউন পেমেন্টের বিনিময়ে নিয়ে যেতে পারবেন মামনি বাজার শোরুম থেকে আপনাদের পছন্দ মতো মোটরসাইকেল। আরও আছে লোনের ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা। আপনার মোটরসাইকেল কি পুরনো হয়ে গেছে, নতুন সাইকেল ব্যবহার করতে চান, বা আপনার পুরনো সাইকেলের বদলে নতুন মোটরসাইকেল পেতে চান, তাহলে চিন্তার কোনো বিষয় নেই, নো টেনশন। এটার জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম আপনাদের জন্য নানান দারুণ সুযোগ সুবিধা। এক্সচেঞ্জিং অফার নিয়ে আসলো মামনি বাজার শোরুম। তাছাড়াও আপনাদের জন্য থাকছে লাকি ড্র। লাকি ড্রতে পাবেন অত্যাধুনিক সব উপহার। ফার্স্ট প্রাইজ থাকছে 5 গ্রাম স্বর্ণ মুদ্রা, সেকেন্ড প্রাইজ 100 গ্রাম রূপার মুদ্রা, থার্ড প্রাইজে থাকছে 43 ইঞ্চ এলইডি টিভি, ফোর্থ প্রাইজ 32 ইঞ্চ এলইডি টিভি, ফিফথে আছে ফ্রিজ, সিক্স প্রাইজ ওয়াশিং মেশিন, সেভেন্থ গ্রিজার, এইথে রয়েছে রাইস কুকার। তাছাড়াও 9 প্রাইজ পেয়ে যাচ্ছেন ইন্ডাকশন ওভেন এবং 10th প্রাইজ 10 গ্রাম রূপার মুদ্রা রয়েছে 30টি এবং তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন ডিনার সেট 30টি। অফার সময়সীমা থাকছে 12 অক্টোবর পর্যন্ত। তাহলে আর দেরি কিসের? অফার মেলার জন্য চলে আসুন গোলাঘাটি বাজারে। তাছাড়াও মামনি বাজার শোরুমের ঠিকানা থাকছে বিশালগড় মোটর স্ট্যান্ডের পাশে মামনি বাজার শোরুম, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ করুন 9611333889 অথবা 9089440011 অথবা 9366042447 এই নাম্বারে। SUV is here. আপনি কি দীর্ঘদিন যাবত কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু কিভাবে যাবেন, কোথায় থাকবেন, এই সকল বিষয় নিয়ে চিন্তিত? তাহলে সকল চিন্তা ছেড়ে আজই চলে আসুন RR ট্রাভেল এজেন্সিতে। এখানে আপনি সুলভ মূল্যের বিনিময়ে লাদাখ, কাশ্মীর, হিমাচল, গোয়া, আন্দামান, লোনাভালা, বালি, দুবাই, সিঙ্গাপুরের মতো বিভিন্ন ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ বুক করতে পারবেন। এছাড়াও এখানে পেয়ে যাবেন বাস টিকিট বুকিং, ট্রেন টিকিট বুকিং, ফ্লাইট টিকিট বুকিং, হোটেল বুকিং ইত্যাদির সুবিধা। শুধু তাই নয়, সকল ডোমেস্টিক ফ্লাইট টিকিট বুকিং এ পেয়ে যাবেন 25% অফ। তাহলে আর দেরি কিসের? আপনার প্রতিটি ট্যুরকে স্মরণীয় করে রাখতে আজই চলে আসুন RR ট্রাভেল এজেন্সিতে। আমাদের ঠিকানা অরুন্ধতী নগর, আগরতলা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7005190898 এই নম্বরে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। লাই থাংজাক জরানি মুকুমু রগ্ন যতন নারগনা মুচং জাগো জরানো রমুই নারগি মানিয়া ফানো मांफ्लिनि बिसिंतै लाई थांजाक जरा रखनो मुकुमु काइसा खलाई नारगि मानो नरक आबनि बागै गोल्डन प्रोडक्शन नरनि बागै तुबै फाइका काइसा कक्तमा काहाम नरनि बिस्कांगो गोल्डन प्रोडक्शन नरनि बागै कथार काइले पान्दानि बागै भिडियोग्राफी तै फोटोग्राफी आपनो कारै नरक लगियो मान्नाय ड्रोन भिडियो प्री वेडिंग भिडियो फोटो एल्बम तै दाल बिदाल पान्दा चेरे माइतुकमा बर्थडे एनिवर्सरी
aba hairongni bagai golden production by dal bedal pandani bagai norok kerengi mano nangi tongkhe golden production by kerengdi norok wanchui tongkhana bahagi kerengnai of production by jeng by kerengnani bagai chini rijak kokdung number ni bisingtei norok kerengi mano kokdung number 9863115780 golden production hastani kereng thayano thangai service riwi tongo hangke norok taitamno nasing tongba dakti no kerengdi golden production by norokni dal bidal pandani mukumu mangfli rokno nargnamu chungi tongkhe kerengi mano golden production by hambai মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ গুণমানে সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এইবারের গণেশ পুজোয় আর ট্রাভেল এজেন্সি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে এক বাম্পার অফার আজকে হ্যাঁ মশাই গণেশ পুজো উপলক্ষে আগরতলা থেকে কলকাতার বিভিন্ন ফ্লাইট টিকিট আপনারা পেয়ে যাবেন মাত্র ৩,২৯৯ টাকায় তবে মনে রাখবেন এই অফার শুধুমাত্র সেপ্টেম্বর মাসের জন্য নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর আজকের খবরে এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা আজকে এখনো পর্যন্ত বাছাই করা যে গুরুত্বপূর্ণ সংবাদগুলি রয়েছে সেগুলো দেখে নেব আয়ুষ্মান ভারত পক্ষপাতলে 6 বছর পূর্তি উপলক্ষে উদ্বোধন করা হলো একটি সুসজ্জিত ব্যানার এবং শহরে অনুষ্ঠিত হলো র্যালি যার উদ্বোধন করলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং জেলা শাসক বিশাল কুমার আয়ুষ্মান ভারত পক্ষকালের 6 বছর পূর্তি উপলক্ষে উদ্বোধন করা হলো একটি সুসজ্জিত ব্যান এবং শহরে অনুষ্ঠিত হলো র্যালি যার উদ্বোধন করলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং জেলা শাসক বিশাল কুমার এবং পশ্চিম জেলার সিএমও সহ অন্যান্যরা এদিন রবীন্দ্র ভবনের সামনে থেকে এই ব্যান ও র্যালির উদ্বোধন হয় ভিডিও রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 आज 6 वर्ष हुए हैं पीएमजेवाई के जो प्रोग्राम है उसमें और हमने देखा है कि उसी के गाइडलाइंस पे स्टेट गवर्नमेंट ने CMJY भी प्रोग्राम लॉन्च किया उसको भी 6 महीने से ऊपर हो गए हैं और अभी तक बहुत सारे हमारे जो नागरिक हैं उनको ये सुविधाएं मिली हैं रिसेंटली प्रधानमंत्री जी ने प्रिमिटिव ट्राइबल ग्रुप जो PVTG रियांग ग्रुप्स हैं और 70 साल से ऊपर के जो हमारे जो बुज़ुर्ग हैं हमारे जो पिता और माता पिता लोग हैं उन सभी के लिए ये 100% इसको कर दिया है इम्प्लीमेंट और जो परिवार इनके अंदर हैं उनमें भी जो सीमा है उसको इंक्रीज़ किया गया है कई जगहों पर तो हम उम्मीद करते हैं कि ये जो इनिशिएटिव भारत सरकार और त्रिपुरा सरकार के द्वारा लिया गया है इसकी ये वर्षगांठ हम मना रहे हैं हम उम्मीद करते हैं ये जो प्रोग्राम है जो लोगों को उनके स्वास्थ्य में और इमरजेंसी में हेल्प करता है ये और इसी तरीके से आगे बढ़ते रहे और जो हमारी एफिशिएंसी है लगभग 90% से ज़्यादा लोगों के पास इस तरह के कार्ड हैं PMJY রাজ্য জুড়ে খুন সন্ত্রাস ধর্ষণ বিরোধিতা করে নেতা কর্মীদের উপর আক্রমণ তাছাড়াও চুরি ডাকাতি মানব পাচার সহ নানা অপরাধে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার বিরুদ্ধে পুলিশের মুখ্য কার্যালয়ে ঘেরাও করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস শহর জুড়ে মিছিল এবং পরে ফায়ার ব্রিগেড চমুনিস্থিত পুলিশ হেডকোয়ার্টারে ডেপুটেশনে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতৃত্বরা রাজ্য জুড়ে খুন সন্ত্রাস ধর্ষণ বিরোধী নেতা কর্মীদের উপর আক্রমণ চুরি ডাকাতি মানব পাচার সহ নানা অপরাধে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার বিরুদ্ধে পুলিশের মুখ্য কার্যালয় ঘেরাও করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের শহর জুড়ে মিছিল এবং পরে ফায়ার ব্রিগেড চমুনিস্থিত পুলিশ হেডকোয়ার্টার ডেপুটেশনে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতৃত্বরা ভিডিও রিপোর্ট ত্রিপুরা নিউজ 8
you are facing a evacuation from your hostel also. Do you relate it with that also? No issue. You can't call thief a thief. Don't I have the right to call a dacoit a dacoit? These people are enjoying power, looting the public exchequer, doing nothing for the common people. And I have to call them saints. Is this what democracy stands for? Each and every day murder, rape, gang rape, arsoning, looting, all things are taking place. There is complete lawlessness. Police silence spectating. They are dancing to their puppets, dancing to the tune of the government. This cannot be. Even the armed judge is facing the heat. So we are now taking to the streets in protest against the lawlessness of the state. Thank you, sir. Thank you. About the lawlessness in the state, particularly the violence against women. So it is about law and order issue in the state. This is the main mudda, correct? So if the state lawlessness is bad, it is really lawless, if the law and order situation is bad, then I think the entire state is in a problem. And I think it is a structured violence by the state. So it will surely affect the economy, it will surely affect the investment, it will surely affect the growth of this particular state, which the Congress leaders, PCC President and the MLAs have come here together along with the complete Congress party, and continuously we are going to highlight this issue across the districts. So this is our first protest against this particular government, specifically about the lawlessness, the violence involved in politics, which is completely dangerous for the future. 65% of the population in this country are below 40 years, and instead of focusing on employment and other constructive aspects, this particular government is just unleashing violence so that they can divert the people of Tripura and put them under fear. You said it's organized. What has been the role of the police? In recent we have seen communal violence also erupting in the street. Police is silent. Police is just keeping quiet. You can ask our MLAs and the PCC President. They will be able to tell you very specifically where the police has been quiet. Instead of the police acting for the people, police is completely with the government like what it was during the Britishers' time. This police has been established during the Britishers' time to safeguard the people and government. But today, instead of safeguarding the public, they are again safeguarding the people who are in power, and they are trying to carry forward their agenda of looting this country, looting this state. There are unstoppable incidents of atrocities on the women and the school-going children. Yeah. What do you rate them? How do you see into this? This entire protest is against that. The entire protest is for those kind of issues, and I request all the media people to completely highlight this protest and take it forward in social media also. And the statistics, I think that is also manipulated by the state to hide the real facts of this particular state. So I think we will be continuously taking this issue in all. তুলসীদাস মোদক নামে এক মহিলার বাড়ি থেকে গত কিছুদিন আগে টাকা পয়সা সহ সোনা দানা চুরি করে নিয়ে যায় চোরের দল। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের নাম দুলাল চৌধুরী, রুবেল মিয়া, বাড়ি বাংলাদেশ, বিল্লাল হোসেন, নন্দন দেবনাথ। আরকেপুর থানার ওসি বাবুল দাস আজ তাদের আটক করে উদয়পুরে বিভিন্ন জায়গা থেকে এবারে চুরির স্বর্ণালংকারগুলো কম দামে ক্রয় করেন উদয়পুরের অভিনন্দন জুয়েলার্সের কর্ণধার নন্দন দেবনাথ। তুলসীদাস মোদক নামে এক মহিলার বাড়ি থেকে গত কিছুদিন আগে টাকা পয়সা সহ সোনা দানা চুরি করে নিয়ে যান চোরের দল। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে 4 জন গ্রেফতার করে পুলিশ এবং তাদের নাম দুলাল চৌধুরী, রুবেল মিয়া, বাড়ি বাংলাদেশ, বিল্লাল হোসেন, নন্দন দেবনাথ। আরকেপুর থানার ওসি বাবুল দাস আজ তাদের আটক করে উদয়পুর বিভিন্ন জায়গা থেকে এবং চুরির স্বর্ণালংকারগুলো কম দামে ক্রয় করেন উদয়পুরের অভিনন্দন জুয়েলার্সের কর্ণধার নন্দন দেবনাথ। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। তো 18 তারিখ মধ্যপাড়াস্থিত তুলসীদাস মোদক একজন রিটায়ার্ড পারসন, ওনার বাড়িতে দুপুর 1:30 নাগাদ একটা চুরির ঘটনা সংঘটিত হয়। তো আমরা সেই চুরির অভিযোগ পেয়ে বিভিন্ন জায়গায় উদয়পুর, কাকরাবন, মেলাঘর বিভিন্ন জায়গায় তল্লাশি চালাই এবং আমাদের যে সোর্সগুলো আছেন সবাইকে আমরা সেই ব্যাপারটা জানানোর পর গতকালকে আমরা এই চুরির গ্যাংয়ের
প্রথমে 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার মধ্যে একজন হলো, তার নাম দুলাল চৌধুরী, তার বাড়ি কাকরাবন থানাধীন জামজুরি এলাকায়, এবং তার বাড়িতে ওই সময় আরেকজন উপস্থিত, আরেকজন মানে খুব এক্সপার্ট হ্যান্ড চোর, তার বাড়ি বাংলাদেশে, তার বাড়ি আখাউড়া, তার নাম রুবেল মিয়া। তাদেরকে আমরা প্রথমে গ্রেপ্তার করি। তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরেকজন বিল্লাল হোসেন, তাকে রাত্রেবেলায় আমরা গ্রেপ্তার করি। ওটা আবার কাকরাবন হদ্র এলাকা থেকে, এবং তার সাথে কিছু টাকা, ভালো পরিমাণে একটা টাকা এবং এক ভরি ওজনের স্বর্ণের হার আমরা উদ্ধার করি। এবার তাদের কাছে আমরা যখন জিজ্ঞেস করলাম যে তোমরা তো দীর্ঘদিন যাবত এই চুরিগুলো করছো এবং সেই চুরিগুলোর মালগুলি কোথায়, তোমরা কার কাছে বিক্রি করছো, তখন তারা আমাদেরকে ক্লিয়ারলি বলে যে উদিপুরের একজন জুয়েলারি ব্যবসা করে ওনার কাছে বিক্রি করছেন। তো তাহলে চলো ওনার দোকানটা কোন জায়গায় দেখি, আমাদেরকে নিয়ে যায়। জুয়েলার্সের নাম হলো নন্দন দেবনাথ, ওনার জুয়েলারি দোকানের নাম অভিনন্দন জুয়েলার্স, এটা সেন্ট্রাল রোড উদয়পুরের দোকানটা অবস্থিত। তো এই যে যতটুকু আমরা তদন্তে পেয়েছি, তার মধ্যে 10 থেকে 12 জনের একটা গ্যাং কাজ করছে উদয়পুর, এবং উদয়পুর সহ বিভিন্ন এলাকাতে তারা এই গ্যাংটা কাজ করছে। তার মধ্যে আমরা আপাতত 3 জনকে অ্যারেস্ট করতে পেরেছি, এবং এই মালগুলি যে রিসিভ করেন, মালগুলি যে রাখেন, তার মধ্যে একজনকে আমরা পেয়েছি। আরও আছে যারা এই ধরনের মাল, চুরির মাল কিনে বা রাখে। আমাদের তদন্ত চলছে। আর এই গ্যাংয়েরও আরও মোটামুটি 10-12 জন, তাদেরকেও আমরা সন্ধান কিছু আমাদের হাতে এসেছে, এবং আজকে আমরা যাদেরকে অ্যারেস্ট করেছি কোর্টে আদালতে হাজির করছি, এবং মাননীয় আদালতের কাছে আমরা একটা রিমান্ড চেয়ে, তাদের পুলিশ রিমান্ড চেয়ে, আশা করি আমরা এই পুলিশ রিমান্ড সময়কালীন আরও তাদের গ্যাংগুলো আছেন, গ্যাংয়ের যে মেম্বারগুলো আছেন, তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। আজকে থেকে প্রায় 1-1.5 মাস আগে থেকেই বিভিন্ন জায়গাতে একটা চুরির ঘটনা সংঘটিত হচ্ছিল। তো আমরা প্রতিনিয়ত তার পেছনে এই গ্যাংগুলিকে ধরার জন্য আমরা কাজ করে যাচ্ছিলাম। তার মধ্যে একটা গ্যাংকে আমরা অলরেডি জেলে ঢুকিয়েছি। তো ওই সময় অনেক স্বর্ণালঙ্কার এবং টাকাও উদ্ধার হয়েছিল, এবং আজকে এখন আমরা আরেকটা গ্যাং উদ্ধার করতে পেরেছি। তো এই গ্যাংয়ের আমরা আশা করি তাদের সমস্ত মেম্বার আমরা গ্রেপ্তার করতে সক্ষম। কত নম্বর মামলাটা ছিল স্যার আজকে যে কেস নাম্বার 93/2024। আজকে মোট কত টাকা উদ্ধার করা হয়েছে এবং কি কি? এখানে টাকা তো বেশি নেই, মাত্র 7,000 টাকা, আর একটা স্বর্ণের হার, তার ওজন ধরেন 1 ভরি। কতজনকে অ্যারেস্ট করলেন আপনারা? 4 জনকে। তারা কি আজকে নতুন এই ঘটনার সঙ্গে যুক্ত না, আগে থেকে তারা পুলিশে আপনারা তাদেরকে আটক করেছিলেন অন্য কোনো ঘটনা? তার মধ্যে যে মেইন মাস্টার, যার বাড়ি জামজুরি এলাকাতে, তার নাম দুলাল চৌধুরী, সে আগেও অনেকবার চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল, এবং একটা কেস এখনও বিচারাধীন উদয়পুর কোর্টে। এবং যারা 3 জনকে আজকে আটক করলেন তাদের মধ্যে একজন রুবেল, তার বাড়ি বাংলাদেশ আখাউড়া, সে বলে যে সম্পর্কে দুলাল চৌধুরী আমার মশত ভাই, এবং সে একজন এক্সপার্ট হ্যান্ড চুরি করার ক্ষেত্রে। ঘরে ঢুকে এবং ঢোকার জন্য যেভাবে ঢুকতে লাগে, দরজা ভেঙে বা জানালা ভেঙে এবং যে লোকাল ভেঙে যেভাবে চুরি করতে লাগে, সে একটা এক্সপার্ট হ্যান্ড। সে প্রায় সময়ই বাংলাদেশ থেকে আসে এবং ঘটনাগুলি সংঘটিত। রাজ্যব্যাপী গত 3 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বিজেপির সদস্য পদ সংগ্রহ অভিযান। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সবাই সদস্য পদ সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করেন। সোমবার মহারাজগঞ্জ বাজার মৎস্য হোলসেল ব্যবসায়ীদের মধ্যে সদস্য পদ সংগ্রহ অভিযানের আয়োজন করে বিজেপি এসসি মোর্চা। রাজ্যব্যাপী গত 3 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বিজেপির সদস্য পদ সংগ্রহ অভিযান। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সবাই সদস্য পদ সংগ্রহ অভিযানে যোগদান করেছে। সোমবার মহারাজগঞ্জ বাজার মৎস্য হোলসেল ব্যবসায়ীদের মধ্যে সদস্য পদ সংগ্রহ অভিযানের আয়োজন করে বিজেপি এসসি মোর্চা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। তাছাড়াও উপস্থিত ছিলেন এসসি মোর্চার রাজ্য সভাপতি অরবিন্দ দাস। ভিডিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সকল অংশের মানুষকে সমৃদ্ধশালী করা, মানুষের অধিকার নিয়ে বাঁচার মতো ব্যবস্থা যদি করে থাকে ভারতীয় জনতা পার্টি সরকার করে। আজকে এখানে অনেক ব্যবসায়ী আমার সঙ্গে সংযুক্ত হয়েছে। আপনাদের স্বীকার করতে হবে প্রকার করে যে আমরা 25 বছর দেখেছি যে দোকান হলো আর না হলো চাঁদা দিতে হবে,
আজকে গণতান্ত্রিক নারী সমিতি, কালকে ব্যবসায়ী সমিতি, কালকে ডিওয়াইএফআই, কালকে এরপরের দিন আবার এসএফআই, পার্টির বিশেষ তহবিল আর একটা ডেলিগেশনের কথা প্রত্যেক দিন এটা কম্পালসারি ব্যবসায়ীদেরকে দিতে হবে। কিন্তু আজকে বিজেপি সরকার আসার পর সেদিন থেকে এই চাঁদাবাজি থেকে আমাদেরকে উত্তরণ করেছেন আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার। এবং আপনারা দেখছেন বারবার মাননীয় মুখ্যমন্ত্রী বারবার একটা বিবৃতি দিচ্ছেন, এই চাঁদা সংস্কৃতি বা এই চাঁদা জোরবাজির সঙ্গে যারা জড়িত সে যে দলেরই হোক না কেন তাদেরকে কোনো রেহাই করা হবে না, তাদেরকে কোন রকম প্রশ্রয় আমাদের সরকার বা আমাদের পার্টির তরফ থেকে তাদেরকে সহায়তা করা হবে। এই যে স্বাধীনতা, এই যে আমাদের মাথা উঁচু করে বাঁচার যে অধিকার, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি দিয়েছে। আরো নানা দিক প্রকল্পের মাধ্যমে রাজ্যের ব্যবসায়ী হোক, শ্রমজীবী মানুষ হোক, কৃষক হোক, যুবক হোক, গরিব হোক, সকলের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করছে। তাই আমাদের লক্ষ্য আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য হব এবং ভারতীয় জনতা পার্টির সরকারকে শক্তিশালী করব। সেই উপলক্ষে আমরা সবাই আজকে মেম্বারশিপ অভিযানে অংশগ্রহণ করে আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা উল্লেখযোগ্য আমরা ভারতীয় জনতা পার্টির সংগঠন নির্মাণ করতে চাই। এই আহ্বান করব এবং ভারতীয় জনতা পার্টির সদস্যদেরও, কারণ ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার পর এবং এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর এই ত্রিপুরা রাজ্যের একটা আমূল পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার জন্য উনি আপ্রাণ প্রয়াস করছেন। আমাদের কাছে আগে মাত্র একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, এখন আমাদের কাছে 9টা ন্যাশনাল হাইওয়ে, 6টা অলরেডি কাজ শুরু হয়ে গেছে, কাজ কমপ্লিট হওয়ার পরে আমাদের কাছে রেল যোগাযোগ আগরতলাতে আগে মিটার গেজ ট্রেন আমাদের ছিল। মোদীজি 2014-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 74তম জন্মদিন উপলক্ষে শান্তিরবাজার পুর পরিষদের বর্জ্য কারখানার কর্মী এবং সমস্ত ছাপাই কর্মীদের নিয়ে সেবা পক্ষপাল কর্মসূচির অঙ্গ হিসাবে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বচ্ছতাই সেবার অঙ্গ হিসাবে শান্তিরবাজার পুর পরিষদের উদ্যোগে স্বাস্থ্য শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 74তম জন্মদিন উপলক্ষে শান্তিরবাজার পুর পরিষদের বর্জ্য কারখানা কর্মী এবং সমস্ত ছাপাই কর্মীদের নিয়ে সেবা পক্ষপাল কর্মসূচির অঙ্গ হিসাবে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসাবে এছাড়াও শান্তিরবাজার পুর পরিষদের উদ্যোগে শান্তিরবাজার পুর পরিষদ এলাকা বাজার এবং বিভিন্ন অফিস প্রাঙ্গণ স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়। পাশাপাশি এক পেড় মা কি নাম এই স্লোগানকে সামনে রেখে শান্তিরবাজার শহরের বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণও করা হয়। দেখে নেব বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনারা জানেন 17 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত সেবা বার্ষিক দিবস চলছে। আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে 17 তারিখ থেকে 2 তারিখ সেবা বার্ষিক অনুষ্ঠান চলছে। আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সেবা বার্ষিক দিনগুলিকে পালন করতে যাচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় পরিষ্কার করেছি, আমাদের পৌর পরিষদ পরিষ্কার হয়েছে, এসডিএম অফিসের সামনে পরিষ্কার হয়েছে, স্বচ্ছতা আমরা করেছি। আমাদের সাফাই কর্মীরা শুধু এই সেবা বার্ষিক দিন না, প্রতিদিন সকাল 4:30 থেকে আমাদের সাফাই কর্মীরা এই সাফাই কাজ প্রতিদিন করে। আমরা সেবা বার্ষিক দিনটাকে পালন করছি, কিন্তু আমরা সারা বছর স্বচ্ছতা নিয়ে কাজ করছি। সেই উপলক্ষে আমাদের সাফাই কর্মীরা বিভিন্নখানে সাফাই করে। আমাদের আজকে আমরা এখানে যেখানে এসেছি এটা হলো আমাদের টার্সিয়ারি সেন্টার। এই টার্সিয়ারি সেন্টার এমএলএ স্যারের অনেক সহযোগিতার ফলেই আমাদের আজকের এই টার্সিয়ারি সেন্টার গড়ে উঠেছে। এখানে শুধু এই টার্সিয়ারি সেন্টারে প্রায় 35 জন আমাদের সাফাই কর্মী এখানে কাজ করে। প্রতিদিনে পৌর পরিষদের যে ময়লাটা আসে তার সেগ্রিগেট করে তারা এই কাজ করে, এবং তারা যে কাজ করে সেই কারণে সেবাবার্ষিক উপলক্ষে আমরা আজকে এখানে তাদের স্বাস্থ্য শিবির করেছি। তারা শুধু এই কাজ করে এমন না, তাদের স্বাস্থ্যটাও যাতে ঠিক থাকে সেই কারণে আজকে এই ক্যাম্পিংয়ে
আমাদের মাননীয় এমএলএ প্রমোদ রিয়াং মহোদয় এসেছেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন। তাদের কাজের আরও সম্প্রসারণের জন্য উনি ওনার তরফ থেকে সহযোগিতা করবেন বলেছেন। আমরাও চাইছি এই এলাকা যাতে স্বচ্ছতার মাধ্যমে চলে এবং আমরা আরেকটা প্রোগ্রাম করেছি এক পের মাকে নাম পর, সেটাও আমরা সেই প্রোগ্রামটাও করেছি। এইভাবে আমরা আগামী 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন, সেদিন আমরা সকাল 7টায় গান্ধী পাদদেশে ওনার আগুনের লেলিহান শিখায় খোয়ায় বিপিসি পাড়ায় একেবারে ধ্বংস হয়ে গেল সবকিছু। ঘটনার বিবরণী প্রকাশ হঠাৎই বিপিসি পাড়ায় রজত চৌধুরীর বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। দমকল কর্মীরা ছুটে এসে এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন। আগুনের লেলিহান শিখায় খোয়ায় বিপিসি পাড়ায় একেবারে ধ্বংস হয়ে গেল সবকিছু। ঘটনার বিবরণী প্রকাশ হঠাৎ বিপিসি পাড়ায় রজত চৌধুরীর বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। দমকল কর্মীরা ছুটে এসে এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করে। দমকল কর্মীরা আগুন নেভানোর সামগ্রিক প্রয়াস জারি রাখে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক নির্মল বিশ্বাস, বিজেপি খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। করতেছি। এর আগে আমরা একটা বাসুদের বাড়িতে একটা অলরেডি আমরা এটা শেষ হওয়ার সাথে সাথেই আমরা আবার এখানে আইছি। বর্তমানে মিলে আমরা এখানে অলরেডি কাজ করতেছি। আমরা যতটুকু পারি চেষ্টা করতেছি। এখন আমরা আগুন এখন কোনো অসুবিধা নাই। অলরেডি আমরা নিয়ন্ত্রণের মধ্যে বর্তমানে আগুনটা না, কারণ আমরা তো একটা পাম্প টার্ন আউট, সেই কারণে বাসুদের বাড়িতে কাজ করতেছে আমাদের একটা টার্ন আউট। তার সাথে সাথে আমরা সেকেন্ড টার্ন আউট আমাদের ছোটো গাড়ির মধ্যে আমরা তারপরেও আরেকটা পাম্প আনার লেগে আমাদের আরেকটা যদি গাড়ি থাকতো আমরা আরও একটা আরও দ্রুত গতিতে কাজ করতে পারলেই আমরা খুব ভালো একটা কাজ করতে আসছে। কেননা সোনাতলার যে আমাদের বাসুদের বাড়িতে বিরাট একটা বাড়িতে এখানে আগুন লাগছে, তার সাথে সাথে এখানে 2টা বাড়িতে আগুন লাগছে। আমরা বর্তমানে আমাদের কন্ট্রোলে আছে, আমরা কন্ট্রোল করতে পারি। খুব সম্ভবত শর্ট সার্কিট। আচ্ছা, মনে হইতেছে গ্যাস সিলিন্ডারকে ব্লাস্ট করছে। হ্যাঁ, 2টা ব্লাস্ট করছে। কি আসতো ঘরের ভিতরে? ঘরের ভিতরে প্রচুর জিনিস। একটা ফ্যামিলি থাকতে গেলে যা যা জিনিসের প্রয়োজন সবগুলোই। কার বাড়ি এটা? রজত চৌধুরী। কোন জায়গা? বিপিসি পাড়া। দমকলের খবর দিচ্ছেন নেই? হ্যাঁ হ্যাঁ। এখন কি তারা চেষ্টা করতেছে আগুন নিবানোর? প্রচন্ড হারে তারা চেষ্টা করছে, যথাযথ সময় তারা বুঝছে। তার মধ্যে তবলাবাড়ির একটা ঘটনা হয়েছে, এই সেম সিলিন্ডার থেকে আগুন, তারা ওইখান থেকে সেরা তারপর এখানে আবার আইছে, তাদের কোনো ত্রুটি নাই। আগুনের লেলিহান শিখায় খোয়ায় সোমবার জনজাতি মোর্চা আয়োজিত শান্তিপাড়া সদস্য পদ সংগ্রহ অভিযান এবং পরবর্তীতে স্বচ্ছ ভারত অভিযান এবং অংশগ্রহণ করেন প্রফেসর ডক্টর মানিক সাহা। সোমবার জনজাতি মোর্চা আয়োজিত শান্তিপাড়ায় সদস্য পদ সংগ্রহ অভিযান এবং পরবর্তীতে স্বচ্ছ ভারত অভিযান এবং তাতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বর্দোয়ালি মণ্ডলের সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। এখানে আমাদের যে সেবা পাক্ষিক যে কর্মসূচি আমাদের সেন্ট্রাল থেকে নেওয়া হয়েছে, তারই অঙ্গ হিসাবে এখানে আজকের স্বচ্ছ ভারত অভিযান। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন 17ই সেপ্টেম্বর থেকে সেটা শুরু হয়েছে এবং আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর 2 অক্টোবর সেই দিন পর্যন্ত এই সেবা পাক্ষিক যে আমাদের কার্যক্রম সেটা চলবে। এবং আমাদের পার্টির যে সবসময় বলে যে আমরা মানুষের সেবাই আমাদের ধর্ম, এবং সেটাকে মাথায় রেখে আমরা সবসময় যখন কোনো ধরনের কার্যক্রম হয় সেটা কিন্তু সাধারণ মানুষ, দেশের জন্য, রাষ্ট্রহিতের জন্য আমরা কাজ করে থাকি। আর আজকে শান্তিপাড়াতে এই উদ্যোগ এখানে নেওয়া হয়েছে। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যে এসটি মোর্চার
যিনি সভাপতি এবং প্রাক্তন বিধায়ক শ্রী পরিমল দেববর্মা মহোদয়, এবং অ্যাকচুয়ালি উনার উদ্যোগে এবং এই জনজাতি মোর্চার উদ্যোগে আজকের এই যে স্বচ্ছ ভারত অভিযান, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত জেনারেল সেক্রেটারি, আমাদের মণ্ডল সভাপতি এবং ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি শুরু করে আমাদের এই ওয়ার্ডের সম্মানিতা রত্না দত্ত মহোদয়া, যিনি কর্পোরেটর, এবং আমি সবাইকে এখানে যারা উপস্থিত আছেন অন্যান্য যারা কার্যকর্তারা। রাতে শহরে অসংলগ্ন অবস্থায় পুলিশের হাতে আটক এক মহিলা সহ 3 যুবক। অসংলগ্ন অবস্থায় শহরের হেরিটেজ পার্কের সামনে থেকে এক মহিলা সহ 3 যুবককে আটক করা হয়। ঘটনায় জানা গেছে, হেরিটেজ পার্ক এলাকায় কিছু লোক TR01BU0375 এই নাম্বারের গাড়ির মধ্যে অশ্লীল কার্যকলাপ সংঘটিত করছিল এক মহিলা সহ 3 যুবক। রাতের শহরে অসংলগ্ন অবস্থায় পুলিশের হাতে আটক এক মহিলা সহ 3 যুবক। অসংলগ্ন অবস্থায় শহরের হেরিটেজ পার্কের সামনে থেকে এক মহিলা সহ 3 যুবককে আটক করা হয়। ঘটনায় জানা গেছে যে হেরিটেজ পার্ক এলাকায় কিছু লোক TR01BU0375 এই নাম্বারের গাড়ির মধ্যে অশ্লীল কার্যকলাপ সংঘটিত করছিল এক মহিলা সহ 3 যুবক। ঘটনাটি দেখে সাথে সাথে পুলিশকে ফোন করলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। তাদের বাড়ি জিরানিয়া দাসপাড়া এলাকায়। গাড়ির মধ্যে মদ্যপানে লিপ্ত ছিল মহিলা সহ আরো 3 জন যুবক। ভিউ রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। না না আজকে না, আমার ছেলে আছে তো, দেখা লাগেনি 2 দিনের আগে। আমি দেখি ম্যাডাম, একটা বড় একটা ছেলের সামনে আমরা সবাই পুলিশের লোক আছে, সাংবাদিক আছে, আমরা ভালো করে কথা বলতে জানি। তো হ্যাঁ কইতেছে যে মা চলো এখানে মনে মনে জায়গাটা আছে, চলো একটু খাইতে বাড়িতে যাবো, ঠিক আছে। তো আমার ছেলের লোক আমি এখানে আইছি, তো এরপরে দিয়ে কি হইব না আমি জানি না। ছেলের লগে খাইবা কি খাইতে আইছিল? ছেলের লগে না, ছেলে আমারে কইছে যে মা চলো এমন এমন জায়গা তো খাইতে বাড়িতে যাবো, ঠিক আছে। মানে টিফিন খাই আর কি, বুঝছো? তো টিফিন খাই, তো এরপরে দিয়ে আমরা কি হইছে না হইছে আমরা জানি না, বুঝছো। তো এই গাড়ি দিয়ে আইছো? হ্যাঁ এই গাড়ি দিয়ে আইছি। তো ছেলে কোন? ছেলে আছে, মনে আছে। জুটু কি হইছে আপনারা আটক করতে গেলে? কি জানি আমরা এখানে আইছি দাদা, আমরা হেরিটেজ পার্কের এখানে দাঁড়াইছি, আমরা শপিং করছি, আমরা এখানে দাঁড়াইছি, ঠিক আছে। এখানে দেখছি যে দুনিয়ার পোলা হয়, ঠিক আছে। তাহলে আমি কইছি ঠিক আছে দাদা আমরা এখানে দাঁড়াই, আমরা দাঁড়াইতে কতক্ষণ কথাবার্তা করে এসে আমরা যাবো। তাহলে এখানে দিয়ে এসে হঠাৎ করে এসে দিই যে মানে হঠাৎ করে একটা সিলে লাগছে। তাহলে আমিও কইছি, আমি কইছি ভাই ঠিক আছে চলো এখান থেকে আমরা যেহেতু কোনো সমস্যা করে লাভ নেই, আমরা যাবো। উমা হঠাৎ করে দিই এখানে তো খুব সিলাসিলি, খুব দরবার স্যার আমরা লোকালে এমপিটা কল করছে, হ্যাঁ, তো আমরা কন্ট্রোল রুমের থেকে আমরা আইলাম, আয়া দেখি তারা মদ মাংস লইয়া গাড়ির ভিতরে মজমস্ত করতেছে। মহিলা একটা আছে, আর 2-3 জন পুলিশ আছে, আর এই পুরুষ লোক। তো এটি সবাই মানে বৃষ্টি অবস্থায় আসলো। আমরা কি করতেছিল আপনারা এসে কি দেখলেন? তারা মদ মাংস খাইতেছে আর মহিলার লগে পুষ্টি নষ্টি করতেছে। আচ্ছা, কতজন ছেলে? 3-4 জন ছেলে আর মহিলা একজন। আচ্ছা, তাদের বাড়ি কোনখানে শুনছেন? এরকম কোন ব্যক্তির পরিচয় দিছে কি তারা? হ্যাঁ, তারা তো কইতাছে তারা জিরানির থেকে আইছে, আয়া তারা আনন্দ উপভোগ করতেছে। এই এলাকাটা জায়গাটা কোন জায়গা? এটা হলো আমরা হেরিটেজ পার্ক। আর কিছু পাওয়া গেছে কি? পাবলিক কি হাত তুলছে তাদের? না 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 না, এইসব কোনো পাবলিক শুধু কল করে আমাদেরকে জানাচ্ছে, আমরা আইলাম। আচ্ছা, যাদেরকে গাড়ির মধ্যে অসংলগ্ন অবস্থায় দেখলেন এর মধ্যে কারোর নাম জানেন কি? না না, তাদের কেউ নাম জানি না।
এতক্ষণ পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ সংবাদগুলি। এখনকার মতো আমাদের আজকের খবর আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।